এখানে আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ব্যাপারে দেখব। তো এখানে আমাদের যে টাইপিক্যাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম আছে সেটা হচ্ছে এইরকম, এটা একটা সিউডো কোড। এখানে টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে ও অফ এন কিউব। এই ও অফ এন কিউব কেন আসছে একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। আমরা এই এক্সাম্পলে যে টাইম কমপ্লেক্সিটি আসবে অর্থাৎ এন কিউব সেটাকে কমানোর জন্য আমরা স্ট্রেসেন্স অ্যালগরিদম ইউজ করি। তো এখানে আমরা 2x2 অর্ডারে দুটো ম্যাট্রিক্স নিয়েছি এ আর বি। তার এলিমেন্টগুলো হচ্ছে A11 A12 A21 A22 আর বি ম্যাট্রিক্সের হচ্ছে B11 B12 B21 B22 আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে সি, যেটার এলিমেন্টগুলো হচ্ছে C11 C12 C21 C22। এবার আমরা নর্মাল যেরকম ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করি রো আর কলাম ওয়াইজ A11 প্লাস A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21। তো আমরা এইভাবে লিখেছি C11 C12 C21 আর C2 এর ফর্মুলাগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এটা হচ্ছে 8টা মাল্টিপ্লিকেশান আসছে আর 4টে অ্যাডিশান আসছে। কম্পিউটারের কাছে মাল্টিপ্লিকেশান হচ্ছে বেশি টাইম কনজিউমিং আর হচ্ছে বেশি মেমোরি ইউজ করে অ্যাডিশানের থেকে। তো এখানে আমার যে রেকারেন্স রিলেশনটা আছে সেটা হচ্ছে Tn ইকুয়ালস টু 8n/2 প্লাস থিটা অফ n স্কোয়ার। আর এখানে আমরা এই ফর্মুলাটাকে আমরা রেকারেন্স রিলেশন দিয়ে সলভ করতে পারি। তো এখানে আমার টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে n কিউব। তো আমাদের স্ট্রেসেন্স অ্যালগরিদম কী করে, স্ট্রেসেন্স অ্যালগরিদম আমাদের একটা মাল্টিপ্লিকেশান কমিয়ে দেয়। তো আমাদের এখানে আসবে হচ্ছে 7টা মাল্টিপ্লিকেশান আর 4টে অ্যাডিশান। সেটা কী করে আসবে, তো আমাদের স্ট্রেসেন্স অ্যালগরিদমে 4টে ভ্যারিয়েবল লাগবে, সেটা হচ্ছে পি কিউ আর এস টি। তো আমরা পি কিউ আর এস টি কী করে লিখবো, তো সেটার জন্য আমাদের এ ম্যাট্রিক্সের জন্য একটা ছোট্ট একটা বক্স করে নিতে হবে A11 A12 A21 A22। এবার তারপর আমাদের অ্যারোগুলো দিতে হবে এইভাবে, হরাইজেন্টালি হচ্ছে লেফট টু রাইট, আর ভার্টিক্যালি যেটা লিখবো ভার্টিক্যালি হচ্ছে একটা দুটো অল্টারনেট করে হবে। আর এইগুলোর সাথে আমরা লিখবো হচ্ছে কিউ আর এস টি। এবার আমরা এটা কেন করছি সেটা দেখার আগে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে বি এ বি। তো এ যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের কর্নার পয়েন্টের কোঅর্ডিনেটগুলো। যেমন এ ম্যাট্রিক্সের কর্নার পয়েন্টগুলো হচ্ছে A11 আর A22, তেমনই বি ম্যাট্রিক্সের দুটো হচ্ছে B11 আর B22। এটা হচ্ছে মিডলে থাকবে আর বি এর দুটো টার্মিনাল পয়েন্ট থাকবে হচ্ছে দু সাইডে। এবার এটা কেন লিখছি, তো পি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের দুটো ম্যাট্রিক্সের কর্নার পয়েন্টের এডিশনের মাল্টিপ্লিকেশান। মানে এখানে হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের জন্য হচ্ছে A11 প্লাস A22 ইন্টু B11 প্লাস B22। আমরা কর্নার পয়েন্টগুলোকে অ্যাড করে মাল্টিপ্লাই করছি। এবার আমরা কিউটা কী করে লিখব, কিউটা লেখার জন্য আমাদের বি এ বি এই অর্ডারই আমাদের লিখে নিতে হবে। কিউ এর জন্য আমি B11, আর এর জন্য আমরা A11, এস এর জন্য আমরা A22, বি এর জন্য আমরা B22 লিখব। এবার আমরা কিউতে দেখব, কিউতে আমরা ব্র্যাকেটের বাইরে বি লিখেছি, তো আমাদের ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো লিখবো সেটা আমাদের এ দিয়ে লিখতে হবে। সেটা আমরা কীভাবে লিখবো, সেটার জন্য আমাদের এই পার্টটা দেখতে হবে। তো আমার এই জিনিসটা দিয়েছি হচ্ছে কিউ, এই সাইডের অ্যারোটা। তো এইটা হচ্ছে আমাদের A21 প্লাস A22 আসবে, আমরা সেটাই লিখেছি A21 প্লাস A22। আর এর জন্য আমরা A11 লিখেছি। তো আমাদের ব্র্যাকেটের ভেতর যে পার্টটা লিখতে হবে সেটার মধ্যে আমাদের বি থাকবে। তো সেটা আমরা কীভাবে লিখবো, এটা আর হচ্ছে আরটা হচ্ছে নিচের সাইডে আছে মুভমেন্ট, তো সেটা আমরা লিখবো হচ্ছে A12 মাইনাস A22। কিন্তু যেহেতু আগেই আমরা এ বাইরে লিখে নিয়েছি তো আমরা লিখবো হচ্ছে B12 মাইনাস B22। এসের ক্ষেত্রে আমরা লিখবো A22 একইভাবে অর্ডার A22, আর তার সঙ্গে আমরা ব্র্যাকেটের মধ্যে বি দিয়ে লিখবো। তো আমরা এসের মধ্যে কীভাবে লিখবো, ডিরেকশান হচ্ছে ওপরের দিকে মাইনাস, তো আমাদের A21 মাইনাস A11 হতো, কিন্তু আমরা লিখবো হচ্ছে B21 মাইনাস B11। টি এর ক্ষেত্রে আমরা বাইরে B22 লিখেছি, কিউ আর এস টি B11 A11 A22 B22 বাইরে লিখেছি, আর ব্র্যাকেটের মধ্যে আমাদের এ দিয়ে লিখতে হবে। টি এর মুভমেন্ট হচ্ছে ফ্রম দিস সাইড টু দিস সাইড, আর এখানে আছে হচ্ছে A11 আর A12। তো আমাদের এখানে দুটো প্লাস হয়ে লিখতে হবে, A11 প্লাস A12 লিখলাম। এবার এটার সাহায্যে এই দুটোর সাহায্যে আমাদের ইউভি লিখতে হবে। ইউটা ডিপেন্ড করবে আমার এস অ্যান্ড টি এর উপর, ভি ডিপেন্ড করবে আমার কিউ অ্যান্ড আর এর উপর। তো আমরা এটা কীভাবে লিখবো, ইউটা লিখবো হচ্ছে ব্র্যাকেট পার্টস অফ এস অ্যান্ড টি। আমরা এস অ্যান্ড টি এর মধ্যে যে ব্র্যাকেট পার্টগুলো লিখেছি সেইগুলোর মধ্যে আমাদের এ আর বিটাকে অল্টারনেট করে দিতে হবে। তো আমাদের এখানে ব্র্যাকেট পার্টটা হচ্ছে B21 মাইনাস B11 এসের জন্য, আর টি এর জন্য হচ্ছে A11 প্লাস A12। তো আমরা এগুলো কীভাবে লিখবো, যখন আমরা ইউতে লিখবো তখন বিটা হয়ে যাবে এ দিয়ে অল্টারনেট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে বি দিয়ে অল্টারনেট। তো আমরা এখানে লিখবো হচ্ছে A21 মাইনাস A11 হোল ইন্টু B11 প্লাস B12।
একইভাবে ভি এর জন্য আমরা ইউজ করব কিওয়ার্ডের যে ব্র্যাকেট পার্ট আছে সেইগুলো, তো আমরা কীভাবে লিখব, এখানে আমরা A21 প্লাস A22 ইন্টু B12 মাইনাস B22 লিখতাম, কিন্তু আমাদের এ আর বিটাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা পারবো হচ্ছে B21 প্লাস B22 ইন্টু A12 মাইনাস A22। এবার এই 7টা ভ্যালুর সাহায্যে আমাদের 4টে ভ্যালু লিখতে হবে, C1 C2 C3 C4, যেগুলো আমরা এখানে বসাবো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে। আমরা কীভাবে লিখব, তো C1 হচ্ছে আমার হবে P প্লাস এস মাইনাস টি প্লাস ভি। C2 হবে হচ্ছে আর অ্যাডিশন টি, এটাকে আমরা র্যাট দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপর C3টা হবে হচ্ছে আমার কিউ প্লাস এস, যেটা হবে হচ্ছে C2 এর যে ভ্যালুগুলো লিখেছি প্রত্যেকটার থেকে -1 করতে হবে অ্যালফাবেটিক্যালি। আর C4 আমরা কীভাবে লিখবো, C4টা আমরা লিখবো হচ্ছে C1 এর স্টাইলে, কিন্তু আমরা ইনিশিয়ালি P দিয়ে স্টার্ট করব। আর আর মাইনাস কিউটা আমরা কীভাবে লিখছি, এটার জন্য আমাদের এই জায়গাটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আর টি অল্টারনেট করে হবে কিউ অ্যান্ড এস, ডায়াগোনালি চেঞ্জ হবে। আর যেহেতু আমরা ইউ আর কোনো ইকুয়েশন ইউজ করিনি, তো আমরা ইউটাকে এখানে লিখবো। তো এইভাবে আমরা 4টে ভ্যালু পেয়ে যাব ইজিলি। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে, সেটা হচ্ছে আমার 7টা মাল্টিপ্লিকেশান আছে আর 4টে এডিশন আছে। তো একইভাবে আমরা আগের যে টাইপিক্যাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ছিল সেইভাবে লিখতে পারি 70n/2 প্লাস থিটা অফ n স্কোয়ার। তো আমার ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশানের যে অ্যালগোরিদম আছে সেটা টাইম কমপ্লেক্সিটি চলে আসবে মাস্টার্স থিওরেম অনুযায়ী n⁻log 7 বেস 2। তো আমার মাল্টিপ্লিকেশানের যে টাইম কমপ্লেক্সিটি সেটা চলে আসবে n⁻2.8। টাইপিক্যাল যেটা ছিল n⁻3, সেখান থেকে আমরা n⁻2.8-এ চলে আসবে। তো আমাদের টাইম কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, এই জন্যই আমরা স্ট্রেসেন্সের মাল্টিপ্লিকেশানের অ্যালগোরিদম ইউজ করছি।